ইন্টারন্যাশনাল ক্রিকেটে 6 মাস পরে খেলতে গেলেই অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। তো সেই জায়গা থেকে 4 বছর পরে আসা এবং ভালো খেলতে পারা তো অনেক বড় একটা ব্যাপার। এখন সামনে যে আমার কাছে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমার জন্য কঠিন। বাউন্স থাকে উইকেটে এবং আমাদের পেস বোলার যেভাবে করে বল করতেছে আমার কাছে মনে হয় যে তারা ওই উইকেটগুলোতে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। না, আমি কিছুই বলি নাই, আমি বলছি গাড়িটা কী করবি, ও বলছে ওর আম্মাকে দিবে। দর্শক, ক্রিক ফ্রেন্ডজিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার সাথে এমন একজন ক্রিকেটার আছেন যিনি 4 বছর পর জাতীয় দলে ফিরেছেন এবং তার এই রাজস্বিক প্রত্যাবর্তনটার জন্য অনেকেই অপেক্ষায় ছিল। আমাদের সাথে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেক ভাই, 4 বছর পর জাতীয় দলে ফেরা এবং ফেরার পরপরই একদম প্রথম যে ম্যাচটা, সেই ম্যাচটাতে 86 রানের একটা অপরাজিত ইনিংস ব্যাট হাতে এবং বল হাতে 2 উইকেট, 10 ওভার বোলিং করে আপনি 37 রান খরচ করেছেন। একটা অলরাউন্ড পারফরমেন্স। কেমন ছিল প্রত্যাবর্তন? না, আলহামদুলিল্লাহ, আমি যেমন চেয়েছিলাম আসলে, আমি আগেও বলেছি যে যতটুকু না চেয়েছি আল্লাহ তাআলা তার থেকে বেশি দিয়েছে। সো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই খুশি। এবং যখন খেললাম আসলে এরকম একটা ইনিংস খেলার পরে স্বাভাবিকভাবে নিজের মধ্যে ভালো লাগা কাজ করতেছিল, এতদিন পরে আসছি, ভালো খেলতে হবে। তো সব কিছু মিলেই সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। অস্ট্রেলিয়ার মতো এমন একটা দলের বিপক্ষে যেখানে আসলে আমরা বাংলাদেশ টিম ওদের সাথে খুব বেশি ম্যাচ খেলি না। আমরা 2005 সালে একটা ম্যাচ জিতেছিলাম এবং 21 বছর পর আপনার পারফরমেন্সের উপর ভর করেই আরও একটা ম্যাচ জিতলো বাংলাদেশ। এই সাফল্যটা আসলে কেমন? না, স্বাভাবিকভাবেই খুবই ভালো লাগে যখন এত বড় একটা টিমের সাথে আপনি প্রথমবারের মতো সিরিজ জিততে পারবেন এবং এতদিন পরে একটা ম্যাচ জিততে পারবেন। তো এটা আলাদা ভালো লাগা কাজ করে সবার জন্যেই। এবং স্বাভাবিকভাবেই আমরা যখন দেখেছি সোশ্যাল মিডিয়াতেও বাংলাদেশের মানুষ প্রচুর খুশি হয়েছে এবং তারা খুবই পজিটিভভাবে নিয়েছে বিষয়টা। সো এইটা একটা আলাদা বাড়তি ভালো লাগা কাজ করে যখন মানুষজন যা চায় সেটা আমরা করতে পারি তাদের জন্যে। সো এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়। ম্যাচ শেষে পোস্ট ম্যাচ কনফারেন্সে আপনি বলছিলেন যে এবারের যে ম্যাচটা আপনি খেলতে এলেন 4 বছর পর, এটা অনেকটা আপনার সেই ডেবু ম্যাচের কথা মনে করিয়ে দিয়েছে। না, তা তো অবশ্যই। দেখেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে 6 মাস পরে খেলতে গেলেই অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। তো সেই জায়গা থেকে 4 বছর পরে আসা এবং ভালো খেলতে পারা তো অনেক বড় একটা ব্যাপার। আমি অবশ্যই বলবো যে আমি লাকি ছিলাম এবং এই জন্যই বলবো যে ওই সময়টাতে আমি ডিপিএলে ম্যাচ খেলতেছিলাম। তো আমি খেলার মধ্যে ছিলাম, যে কারণে আমার কাছে মনে হয়েছে যে না, আমি সব কিছু মিলে খেলার মধ্যেই আছি। প্রথম ম্যাচটা যখন খেলতে নামলেন আপনি একটা ছক্কা মেরেছিলেন ইনিংসের খুব শুরুর দিকে, তখনই কি মনে হয়েছিল যে না, আজকে দিনটা আমার? না, উইকেটটা ভালো ছিল এবং আমাদের যখন অস্ট্রেলিয়া সিরিজের জন্য ক্যাম্প শুরু হয়েছিল তখন থেকেই আমরা জানতাম যে একটা ভালো উইকেটে আমরা খেলতে যাচ্ছি। সো ভালো উইকেটে খেললে অবশ্যই একটা ব্যাটসম্যানদের জন্য ভালো লাগা কাজ করে যে বল যখন ব্যাটে সুন্দর আসে তখন সে তার শটসগুলো খেলতে পারে। সো এই জায়গা থেকে তো একটা ভালো লাগা আগে থেকেই ছিল যে আমরা ভালো উইকেটে খেলবো এবং এন্ড অফ দ্য ডে আমরা যখন ভালো উইকেটে খেলতে পেরেছি, আমাদের ব্যাটসম্যানরাও ভালো খেলেছে। সো এটা খুবই ভালো লাগার একটা বিষয়। কোন কাজটা আসলে কঠিন লাগে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনি প্রত্যাবর্তনের পর প্রথম ম্যাচটা খেললেন, এটা আপনার কাছে কঠিন ছিল নাকি এই যে 4 বছর আপনি নিজেকে প্রস্তুত করেছেন আবারও জাতীয় দলে ফেরার জন্য, ওই প্রস্তুতিটা বেশি কঠিন ছিল? না, আমি তো এই সব কিছুর বাইরে যেয়ে বলবো যে এখন সামনে যে আমার কাছে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমার জন্য কঠিন। সো অবশ্যই সেখানে চাইবো যে যতটুকু ভালো লাস্ট কয়েক বছর ধরে আমি ডোমেস্টিকে খেলেছি এবং ইন্টারন্যাশনাল অনেক দিন পরে এসে একটা সিরিজ খেললাম, আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালো গেছে। সো তার সামনে যে সিরিজগুলো থাকবে সেগুলোতে আমার জন্য চ্যালেঞ্জ থাকবে নিজের সাথে আমি আরও কত ভালো খেলতে পারি এবং আমার যে রোলটা থাকবে সেটার জন্য আমি কতটুকু ইম্প্যাক্ট টিমের জন্য রাখতে পারতেছি এবং টিম জিতানোর পিছনে অবদান রাখতে পারতেছি। সো এইটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ। সিরিজ সেরা হয়েছেন আপনি, 157 রান করেছেন 3 ম্যাচে, উইকেট নিয়েছেন 2টো, অথচ সিরিজের ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন আপনারই সতীর্থ তাওহিদ হৃদয়। তার সাথে কি কথা হয়েছিল আসলে? গাড়িটা কি আপনি পেতে পারতেন বা এরকম কোনো? না, তার সাথে এই ব্যাপারে কোনো কথা হয় নাই। হয়তো পাইলে তো অবশ্যই খুবই ভালো লাগতো, বাট অবশ্যই হৃদয় সেকেন্ড ম্যাচে যেভাবে করে ব্যাটিং করছে, আমরা ওই ম্যাচটাতে আন্ডার প্রেশারে ছিলাম, আপনারাও জানেন আমাদের উইকেট পড়ে গেছিলো, আমি আউট হয়ে যাওয়ার পরে আরও প্রেশারে পড়ছিল। তো সেই জায়গা থেকে ও যেভাবে করে ব্যাটিং করছে, ও আর মিরাজের পার্টনারশিপটা, সো অবশ্যই সেটা হাইলাইট করতে হবে এবং ওই পার্টনারশিপটা না হলে হয়তো আমাদের জন্য জেতা কঠিন হতো। সো অবশ্যই খুবই খুবই আমার কাছে মনে হয় ভ্যালু ক্রিয়েট করে ওই ইনিংসটা। সো ঠিক আছে, ও ডিজার্ভ করে। আপনি কি বলেছেন গাড়িটা তাওহিদ হৃদয় জেতার পর? না, আমি কিছুই বলি নাই, আমি বলছি গাড়িটা কী করবি, ও বলছে ওর আম্মাকে দিবে। জিম্বাবুয়েতে যাচ্ছেন। জিম্বাবুয়েতে বাংলাদেশ ওডিআই যে ওয়ার্ল্ড কাপটা খেলবে 2027, সেই ওয়ার্ল্ড কাপটা জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা এবং নামিবিয়াতে হবে। সো ওই ওয়ার্ল্ড কাপটাকে সামনে রেখে আপনার ব্যক্তিগত কোনো প্ল্যান আছে কি এই সিরিজটা? না, এই সিরিজে দেখেন আমরা হয়তো বা ওয়ার্ল্ড কাপ যখন হবে বাংলাদেশে, তার আগে বাংলাদেশ টিম হয়তো জিম্বাবুয়েতে, এটাই ওয়ার্ল্ড কাপের আগে লাস্ট সিরিজ হবে। সো অবশ্যই একটা বাড়তি
ভালো লাগা থাকবে এবং একটা আত্মবিশ্বাস থাকবে যেন ওইখানে খেলতে পারলে, এবং ওইখানকার উইকেট একটু বাউন্সি থাকে এবং সাউথ আফ্রিকাতে উইকেট বাউন্সি থাকে আমরা সবাই জানি। সো ওইখানে খেললে আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপের জন্য একটা, আপনি প্রিপারেশন বলবো না, তবে আপনার একটা ভালো আইডিয়া থাকবে যে কেমন উইকেট আপনি ওয়ার্ল্ড কাপের জন্য পাবেন। সো এটা প্লেয়াররা যারা খেলবে ওইখানে আমার কাছে মনে হয় তারা অবশ্যই একটা অ্যাডভান্টেজ সেখান থেকে পাবে। অলরেডি টেস্ট টিম জিম্বাবুয়েতে আছে এবং তারা সেখানটায় প্র্যাকটিস করছে। তাদের সাথে কারোর সাথে কি আপনার কথা হয়েছে যে কন্ডিশনটা কেমন, বা হচ্ছে আমরা কেমন ওয়েদারে যাচ্ছি, কেমন প্রিপারেশন নিয়ে যেতে হবে? না, এর আগেও যখন আমরা জিম্বাবুয়েতে গিয়েছি এই সময়গুলোতেই আমরা সব ম্যাক্সিমাম টাইম আমরা গিয়েছি জিম্বাবুয়েতে, তো এই টাইমটাতে ঠান্ডা থাকে আমরা সবাই জানি। সো সকালবেলাটা একটু চ্যালেঞ্জিং থাকে, এবং যারা টেস্ট টিমে আছে দু একজনের সাথে কথা হয়েছে, সো ওরাও যেটা বললো যে হ্যাঁ সকালবেলাটা একটু চ্যালেঞ্জিং থাকে, বাট যখন আস্তে আস্তে টাইম বাড়তে থাকে ওই টাইমগুলোতে আস্তে আস্তে মানে কন্ডিশনটা ভালো হতে থাকে, মানে ওয়েদারটা বিশেষ করে। এবং উইকেট যদি বলি, উইকেট সবসময় একটু বাউন্সি থাকলে উইকেট সবসময় ভালোই থাকে, আমরা জিম্বাবুয়েতে দেখেছি। এই ওয়ানডে সিরিজটা দিয়ে আপনার প্রত্যাবর্তন হলো, এই সিরিজটার আগে আসলে আপনার সাথে কে কমিউনিকেট করেছে, বা নির্বাচকদের মধ্য থেকে কে আসলে প্রথম আপনাকে বার্তাটা দিয়েছে যে মোসাদ্দেক তুমি এবারের ওয়ানডে সিরিজটাতে ফিরছো? না, আমি আসলে সোশ্যাল মিডিয়াতেই দেখেছি সত্যি কথা বলতে, এবং সিলেকশন প্যানেল যারা ছিলেন তাদের সাথে তো এখানে মিরপুরে আমরা ছিলাম, তো এখানে আসলে টুকটাক দেখা হইতো। সো সবাই পজিটিভ কথাই বলতো যে হ্যাঁ ভালো খেলতে থাকলে একটা অপরচুনিটি আসতে পারে। তো সেই কনফিডেন্সটা ভিতরে ছিল যে হ্যাঁ ভালো খেললে হয়তো বা একটা সুযোগ আসতে পারে। সো এর বাইরে আমি বলবো সোশ্যাল মিডিয়াতেই দেখেছি। মোসাদ্দেক, আপনি 4 বছর আগে যখন বাংলাদেশ টিম থেকে বাদ পড়লেন, তখনকার ড্রেসিং রুম কালচার আর এখনকার ড্রেসিং রুম কালচারের মধ্যে আপনি কি পার্থক্য দেখেন? পার্থক্য তো এইটাই দেখি যে যখন 4 বছর আগে খেলেছি তখন আমাদের 5 জন সিনিয়র ক্রিকেটার ছিলেন, এখন ওনারা নাই, তো এটা একটা তো মিসিং। তো সবাই সারা জীবন খেলবে না, এটাও স্বাভাবিক। এখন যারা আছে তারা খুবই মানে এক্সাইটিং ক্যারেক্টার্স। সো এখানে আমি বলবো যে সবাই বিভিন্ন তার মানে যে বিষয়গুলো থাকে খেলাধুলা থেকে শুরু করে সব কিছু নিয়ে ভালো হেলদি আলোচনা হয়। সো এটা একটা ভালো দিক যে যখনই সবাই একসাথে বসতেছে, সবাই খেলাধুলা নিয়ে কথা বলতেছে, তো এটা খুবই ভালো লাগে। ড্রেসিং রুমে আসলে আপনার সতীর্থরা আপনাকে কিভাবে বরণ করে নিয়েছিল আসলে আপনি এতদিন পরে ফেরার পর? যদিও ঘরোয়া ক্রিকেটে সবার সাথে দেখা হতো। আসার পরে আসলে সবাই একটা কথাই মানে বলেছে আর কি, পুরো এন্টায়ার টিম ম্যানেজমেন্ট, সিলেকশন প্যানেল বলেন এবং আমার যারা ড্রেসিং রুম যাদের সাথে আমি শেয়ার করেছি, তারা সবাই এই কথা বলেছিল যেন আমি যখন খেলবো, যদি আমার অপরচুনিটি আসে, আমি যেভাবে করে ডোমেস্টিক খেলতেছিলাম আমি যেন ওইটার বাইরে না যাই, মানে ওইভাবেই যেন খেলার চেষ্টা করি। এবং এটা খুবই মানে মানে অনুপ্রেরণাদায়ক একটা কথা আমি বলবো, যে যখন সবাই সে ট্রাস্টটা করতেছিল এবং সবাই মিলে আমাকে বুস্ট আপ করতেছিল, তো সেটা আমার জন্য একটা বাড়তি অ্যাডভান্টেজ ছিল। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের বার্তাটা কি ছিল আপনার প্রতি? না, সেম, ও আমার সাথে মিরাজের সাথে যখন আমার কথা হয়েছে ও একই কথা বলতেছে যে ভাই তুমি যখনই খেলবা, তোমার অপরচুনিটি আসবে, তুমি চেষ্টা করবা যে যেভাবে করে প্রিমিয়ার লিগ খেলছে ওইভাবে করেই খেলার, তো এর বাইরে বেশি কিছু করার দরকার নেই আর কি। বাংলাদেশ ক্রিকেট একটা কথা চাওয়ার ছিল, খুব দায়িত্ববান ব্যক্তি একজন বলেছিলেন যে মেহেদী হাসান মিরাজ যতদিন বাংলাদেশ টিমে আছে ততদিন মোসাদ্দেক হোসেন সৈকত বাংলাদেশ টিমে হয়তো নাও আসতে পারেন, এরকম একটা কথা ছিল। এটার জবাব আপনি দিয়েছেন, মেহেদী হাসান মিরাজও দিয়েছে। এইটা নিয়ে কি আসলে মেহেদী হাসান মিরাজ এবং আপনার মধ্যে কোনো কথা হয়েছে? না, আমাদের মধ্যে এইগুলো ব্যাপার নিয়ে কখনোই কোনো কথা হয় নাই, এবং আমি আশা করি কোনো দিন হবেও না। মোসাদ্দেক, টি-20 সিরিজে আপনি ডাক পেতে পারেন এমন একটা খবর আমরা শুনছি। আসলে আপনি মেন্টালি কতটা প্রস্তুত আছেন যদি সুযোগটা আসে আপনি সেটা লুফে নেওয়ার জন্য? না, আমি আসলে মেন্টালি প্রিপারেশন আমার মতো করে আমি নেওয়ার চেষ্টা করতেছি, এবং আমি সামনে যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলো আমি অবশ্যই নেওয়ার চেষ্টা করব। বাট মানে যে গুঞ্জনটা আমার কাছ পর্যন্ত আসে নাই, এটা যতটুকু হয়তো বা আপনারা জানেন, আমি সত্যি কথা বলতে আমি কিছুই জানি না। সো ওইভাবে আমি চিন্তাও করতে চাই না, আমি যদি সামনে যে চ্যালেঞ্জগুলো আসবে আমি সেগুলো নেওয়ার চেষ্টা করব। মোসাদ্দেক, বাংলাদেশ এখন স্পোর্টিং উইকেটে খেলছে, বাংলাদেশের ক্রিকেটাররা ক্যারেক্টার শো করছে মাঠে, এই যে একটা পজিটিভ চেঞ্জেস আসছে বাংলাদেশ ক্রিকেটে, এটাকে আপনি কিভাবে দেখেন? আর বিশেষ করে নাহিদ রানার ইনক্লুশনটা বাংলাদেশ টিমে বাংলাদেশকে এই সাহসী পদক্ষেপগুলো নিতে আসলে হেল্প করছে কিনা? না, অবশ্যই। আপনি দেখেন, আমি এই কথাটা মাত্রই বলতে চাইছিলাম যে আপনি আমাদের আগে হয়তো যেটা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা ছিল একটা সময়ে 200-250 রানে খেলা হতো, এখন 300, 320, 350 রানের খেলা হয়। সো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের বোলিং অ্যাটাক, শুধু আপনি নাহিদ রানা অবশ্যই ও ভালো করতেছে, 150-তে বল করে, বাট এছাড়া আমাদের যারা আছে সবাই অ্যাবভ 140-তে বল করতেছে। তো আপনি যখন মানে যে কোনো টিমই যখন আমাদের অ্যাগেনস্টে এখন খেলতে চাইবে, আমার কাছে মনে হয় যে তারা অবশ্যই চাইবেন আমাদের এই পেস অ্যাটাকটাকে মানে ফেস করতে। সো এটা একটা বাড়তি অ্যাডভান্টেজ আমি বলবো, এবং
যদি আমার কাছে মনে হয় যে আমরা ব্যাটসম্যানরা কনসিস্টেন্ট থাকতে পারি, মানে আমরা এই টিম নিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া সম্ভব। ওয়ার্ল্ড ক্রিকেটটা নিশ্চয়ই আপনার খুব ভালো রকম দেখা হয়, বোলিং অ্যাটাকগুলো সব টিমের দেখা হয়। বাংলাদেশের পেস অ্যাটাককে আপনি বর্তমান যে যে দলের বোলিং অ্যাটাকগুলো আছে এর মধ্যে আপনি কত নম্বরে রাখতে চাবেন? না, আমি অবশ্যই মানে 1 থেকে 3-এর মধ্যে রাখার চেষ্টা করব, মানে এবং আমি আশাও করি এবং আমি বিশ্বাসও করি আমাদের যে পেস বোলিং অ্যাটাক আছে সেটা 1 থেকে 3-এর মধ্যে থাকা অবশ্যই ডিজার্ভ করে। সাউথ আফ্রিকার কন্ডিশনে বাংলাদেশ ওডিআই ওয়ার্ল্ড কাপটা খেলবে, এখানটাতে গিয়ে আসলে বাংলাদেশকে এই বোলিং অ্যাটাকটা অনেকটা অ্যাডভান্টেজ দিবে। না, অবশ্যই অ্যাডভান্টেজ দেবে। আপনার ওই কন্ডিশনগুলোতে সবসময় বাতাস থাকে, বাউন্স থাকে উইকেটে, এবং আমাদের পেস বোলার যেভাবে করে বল করতেছে আমার কাছে মনে হয় যে তারা ওই উইকেটগুলোতে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। একটা কথা ক্রিকেটে প্রচলিত আছে, আপনার বোলার যত ভালো আপনার ব্যাটসম্যান ঠিক ততটাই ভালো হবে, যেহেতু আপনি নেট সেশনগুলো আপনার সতীর্থদের ফেস করবেন। বর্তমানে বাংলাদেশের বোলাররা তো দারুণ করছে, ব্যাটসম্যানরা আসলে ডিফিকাল্টিস নেটে ফেস করছে কিনা এবং কতটা ইমপ্রুভ করতে পারছে আসলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে? না, অবশ্যই এখান থেকে আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানরা যখন আমাদের পেস বোলারদেরকে নেটে ফেস করতেছে ওই সময়টাতে অবশ্যই যখন আপনি আমাদের পেস বোলার এখন ওয়ার্ল্ড ক্লাস বোলার, সো আপনি ওয়ার্ল্ড ক্লাস বোলার যখন আপনি ফেস করবেন তখন অবশ্যই আপনার স্কিলও ডেভেলপ হবে। সো অবশ্যই ভালোভাবেই আমার কাছে মনে হয় যে এখন ব্যাটসম্যানরা সেটা ধরতে পারছে, এবং আমার মনে হয় যে এইটার ফলটা হয়তো আমরা আর কিছুদিন পরে যে পাবো ইনশাল্লাহ। মোসাদ্দেক, বাংলাদেশ যে 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপটা খেলবে, সেই ওয়ার্ল্ড কাপে আপনি ব্যক্তিগতভাবে কোনো লক্ষ্য কি সেট করেছেন, অথবা আপনার কোনো মনোবাসনা আছে কি যে আমি এরকম পারফর্ম করতে চাই, বাংলাদেশ দলকে এভাবে হেল্প করতে চাই? না, আমি এত আর্লি আসলে কোনো কিছু চিন্তা করতে চাই না, আমি খেলতে চাই। আমি যখনই যেখানে অপরচুনিটি আসবে আমি চাইবো পারফরমেন্স করতে, এবং সেটাই আমার নিজের সাথে নিজের চ্যালেঞ্জ, এবং আমি চাইবো যত আমার পারফরমেন্স দ্বারা বাংলাদেশ জিততে থাকুক, এটা সবসময় চাইবো। এবং ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি, ওয়ার্ল্ড কাপটা এখন থেকে শুরু করলে আর 1 বছরের মতো সময় আমাদের হাতে আছে। সো এর আগে যে সিরিজগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো আমাদের নিতে হবে, এবং সেই সিরিজগুলোতে আমাদের ভালো খেলতে হবে। এই ঠিক সেম কথাটাই আপনি আগেও বলেছেন যে আমি সামনের ম্যাচগুলো খেলতে চাই, এরপরে বাকিটা দেখা যাবে। এই জায়গাটাতে আসলে 2019 ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসানের পারফরমেন্সটা আপনার জন্য বিশেষ করে অনুপ্রেরণা হতে পারে কিনা, যেহেতু আপনারা সেম ক্যাটাগরির ক্রিকেটার। আমি দুজনকে মেলাচ্ছি না, স্টিল সাকিব আল হাসানের ওই পারফরমেন্সটা ব্যাটে বলে আপনার জন্য অনুপ্রেরণা হতে পারে কিনা? না, সেটা যদি করতে পারি আলহামদুলিল্লাহ, সেটা মানে আমার কাছে মনে হয় যতটুকু আমি লাভবান হব তার থেকে বেশি টিম লাভবান হবে। এবং ওনার ওই পারফরমেন্সটা ওই সময় আমরা যতটুকু সামনে থেকে দেখেছি পুরো এন্টায়ার টিমের জন্য একটা অনুপ্রেরণাদায়ক একটা ব্যাপার ছিল। সো অবশ্যই চাইবো যে ওরকম কিছু বাংলাদেশের জন্য করতে, এবং সেটা মানে বারবার করতে চাইবো। ক্রিকেটেও চিন্তার দিক থেকে মোসাদ্দেক 45 বছর বয়সে একজনের মতো চিন্তা করেন, এই কথাটা তামিম ইকবাল বলেছিলেন যখন আপনার বয়স 20-এর কাছাকাছি ছিল। মোসাদ্দেক আসলে ক্রিকেটীয় চিন্তার দিক থেকে কতটা পরিপক্ক? না, আমি চিন্তা করি, আসলে আমি খেলাটা নিয়ে চিন্তা করি, আমি গেমটার সিচুয়েশন কি আসতে পারে আমার সামনে চ্যালেঞ্জ, এই জিনিসগুলো নিয়ে আমি চিন্তা করি, অবশ্যই চিন্তা করি। এবং সেইটা আমার কাছে মনে হয় যে যখন আপনি পুরো ম্যাচটা নিয়ে চিন্তা করবেন সেটা আপনার ম্যাচে খুব ভালোভাবে ইম্প্যাক্ট ফেলে এবং আপনাকে হেল্পও করবে। সো সেই জায়গা থেকে চেষ্টা করি সবসময় এই চিন্তাটা করার। যে বাংলাদেশের যে বেয়ার কিছু ট্যালেন্টেড প্লেয়ার আছেন, তার মধ্যে মোসাদ্দেক হোসেন সৈকত একজন। আসলে এই যে অভিজ্ঞ যে ক্রিকেটাররা রয়েছেন বাংলাদেশ টিমে, বা আগে যারা সাবেকরা খেলে গেছেন, তারা যে আসলে আপনার উপর এই ট্রাস্টটা রাখতে পারছেন, এই ব্যাপারটা আসলে কোত্থেকে আসে? আপনার পারফরমেন্স নাকি আপনার কনফিডেন্স? না, পারফরমেন্স তো আপনার করতেই হবে অ্যাজ এ ক্রিকেটার। সো অবশ্যই চাইবো যতদিন খেলবো বাংলাদেশের জন্য অনেক ম্যাচ জিতাইতে, এবং এই পারফরমেন্সটা কন্টিনিউ করার চেষ্টা করব। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে এখন মানে আমাদের তো একটার পর একটা খেলা আসতেছে, তো ওই একই সাথে প্র্যাকটিসটা এবং রিকভারিটাও খুবই ইম্পর্টেন্ট, এবং একই সাথে আমার কাছে বলবো যে দিন শেষে আপনাকে মাঠে পারফর্ম করতে হবে। মোসাদ্দেক যখন প্রথমবার বাংলাদেশ দলের সুযোগ পায় তখন তার মেন্টাল স্ট্যাবিলিটি অথবা আসলে স্ট্রেংথের জায়গাটা যেটা ছিল সেখান থেকে কি এখন অনেক বেশি পরিপক্ক মোসাদ্দেক? না, খেলতে থাকলে আপনার এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে অনেক ম্যাচ খেলেছি ডোমেস্টিক ক্রিকেটে, এবং একটা গ্যাপের পর এখন ইন্টারন্যাশনাল আবার খেলতেছি। তো চেষ্টা করবো এই পারফরমেন্সটা কন্টিনিউ করতে, এবং যতদিন খেলবো এই পারফরমেন্সটা ধরে রাখার চেষ্টা করব। নিশ্চয়ই আগের থেকে বেটার পারফরমেন্সটা করতে চাইবে? না, অবশ্যই চাইবো আমার মধ্যে যতটুকু আছে সেটা যেন আমি মাঠে করতে পারি, এবং দিন শেষে বাংলাদেশ যেন জিতে। থ্যাংক ইউ সো মাচ মোসাদ্দেক হোসেন সৈকত, আপনার সাথে নিশ্চয়ই আবার দেখা হবে।